ফিরে যেতে বউ ছেলে ফেলে মা বাপ নিয়ে আমরা সুখী সংসারে থাকতে চাই। আমরা অন্ধকার জীবনে থাকতে চাই না। আমাদের এই জীবনটা ভয়ঙ্কর জীবন, ডাকাতের জীবন। কখন র্যাব আছে, কখন কোস্টগার্ড আছে, কখন স্মার্ট আছে, কখন বাঘ আছে। এই জীবন তো ভালো জীবন না। সুন্দরবনে জলদস্যুতা করতে যে অন্ধকারের জীবনে আমরা থাকতে চাই না। আমাদের পিছনে মামলা যে আমরা 18 সালে আমি স্যালেন্ডার হয়েছিলাম, ওই সময় যে আমার মামলা দেখার কথা ছিল সরকার পক্ষ থেকে, সে মামলা আমার দেখি নাই। তা আমি আমার দীর্ঘ ওই কাজে জড়িত হয়ে গেছিলাম। গত 8 জুলাই 2026 তারিখ বুধবার বিকাল 5টায় বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুল বুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলমগুলি খাল এলাকায় ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর 3 জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা 2টি দেশীয় 1 বন্দুক, একটি দেশীয় পাইপ গান, 40 রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি কোস্টগার্ডের নিকট জমা প্রদান করে। এছাড়াও উক্ত সময় ডাকাত সদস্যদের নিকট হতে জিম্মি থাকা একজন জেলেকেও উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন বাগেরহাট জেলার মোংলা থানা, তৈবুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানা এবং মনিরুজ্জামান মামুন খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের নিরলস অভিযান ও কঠোর অবস্থানের কারণেই সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকটা দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের সকল সক্রিয় ডাকাতকে দস্যুবৃত্তি পরিহার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইচ্ছুক, আত্মসমর্পণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ প্রদান করা হবে। অন্যথায় যারা আত্মসমর্পণ না করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত 0 টলারেন্স নীতির আলোকে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।